রে জি, তোরা এমনি ভাবে আমার মতো পড়তে শেখ, তবে যেখানে সেখানে পড়লে হবে না, পড়তে হবে শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণবের চরণ তলে। গোবিন্দবাড়ি নিজে পড়ে অপরকে পড়া শেখাচ্ছে। এখানে ভাববিষ্ণু পদকর্তা বললেন, সুবলা বদল নিহারি তখন আপনি হইল ভোলা। সুবলা তুই অমন করে দাঁড়িয়ে গেলি কেন? আর অমন করে সুবোধের মদন পানে তাকিয়ে আছিস কেন? তোর তো কিছু হয়েছে? ভক্তমণ্ডলী আমার অনুমতি পায় না। গোবিন্দের আবার সুবোধের মদন পানে তাকিয়ে থাকতে থাকতে সেই ত্রেতা যুগের কথা মনে পড়ে গেল। তাহলে ত্রেতা যুগে সুবোধ সখা কে ছিলেন? আর কেনই বা আমার গোবিন্দের অন্তরঙ্গ সখা হলে? চলো সেটাই কিছুটা তুলে ধরছি। আমি আমার লীলা এখানে রেখে চলুন আমরা এবার ত্রেতা যুগে ফিরে যাই। রাবণ রাজা যখন সীতাকে হরণ করেছিলেন তখন রাম রাবণের যুদ্ধে রাক্ষসকুল প্রায় শেষ। সবাই যুদ্ধে প্রাণ বিসর্জন দিয়েছেন। একাকী রাবণ রাজা রাজবাটিতে বসে মস্তকে হস্ত দিয়ে কাঁদছেন। এমন সময় রাবণের ধাতসপুত্র অর্থাৎ বিভীষণের পুত্র ছোট্ট তরুণী রাবণ রাজার কাছে গিয়ে বলছে, জেঠু, ও জেঠু, তুমি অমন করে দেবে না, তুমি আমার অনুমতি দাও, আমি যুদ্ধ করতে যাই। না বাবা না, তুই তো দুধের শিশু, দুধের বালক, তুই জানিস না রামচন্দ্র কে? উনি একজন মহাবীর, মহাযোদ্ধা, মহান পুরুষ। তুই তো দুধের শিশু, তুই পারবি না। না, তুমি একবার আমার অনুমতি দাও, আমি ঠিক পারবো। তুই তো দেখবি আমার যত বীর সৈন্য সামর্থ্য ছিল সবাই ওই যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণ বিসর্জন দিল। তুই দুধের শিশু, তুই পারবি না।
বল কি আমায় বড় করে ডাকে, তুমি দেখো না আমি ঠিক পারবো। বারবার বলতে বলতে রাজমাতা মন্দোদরী তরুণীকে বুকা দিয়ে লাগি কাঁদিতেছ ওগো মন্দোদরী, ওগো মন্দোদরী।
হচ্ছে মা সব সত্য হল, কিন্তু আমি যে ভগবান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, তাই সেই রামচন্দ্রের নাম তুমি আমার সারা অঙ্গে লিখে দাও। তাই আমার সর্বঙ্গে লিখে দাও মা রাম রাম সন্তান তরুণী সারা অঙ্গে লিখে দিলেন রাম রাম রাম। এবার তরুণী জননীকে প্রণাম করে বলছে, এবার তুমি আমায় আশীর্বাদ করো, আমি যুদ্ধ করতে যাচ্ছি। হ্যাঁ বাবা, তুই তো আমার একমাত্র মা বলা হয়, তাই আশীর্বাদ তো করতেই হবে। তাই আমি তোকে করিলাম এই আশীষ, যুদ্ধক্ষেত্র থেকে তুই যেন আর ফিরে না আসিস। অমন কথা বলো না, তুমি কি বললে? যুদ্ধক্ষেত্র থেকে যেন আমি ফিরে না আসি? তুমি এমন আমায় বলতে পারলে? তুমি কি জানো পিতামাতার আশীর্বাদ বা অভিশাপ তোমাদের বিফলে যায় না। হ্যাঁ হ্যাঁ, তবু আমি তোকে এই আশীর্বাদ করলাম, তোমার আশীর্বাদ মাথা পেতে নিয়ে আমি যুদ্ধ করতে চললাম। আজ ছোট্ট তরুণী ভগবানের সঙ্গে যুদ্ধ করতে চলেছে, আর বারে বারে বদলে বলছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা Oh,